অনমনীয় বিন্দু নির্ণয় এবং তার রেখা প্রকৃতি বিশ্লেষণ সম্পর্কে জানবো। তো অনমনীয় বিন্দু নির্ণয় করতে হলে আমাদেরকে আমরা যেরকম সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু নির্ণয় করছি যে তাদের প্রয়োজনীয় পর্যাপ্ত শর্তের ভেতর বলা হয়েছে যে প্রথম অন্তর্করণের মান 0 হবে এবং দ্বিতীয় অন্তর্করণের মান ঋণাত্মক হলে সেটা হবে সর্বোচ্চ বিন্দু এবং ধনাত্মক হলে হবে সর্বনিম্ন বিন্দু। কিন্তু অনমনীয় বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় শর্তে দ্বিতীয় অন্তর্করণের মান সমান 0 হবে। দ্বিতীয় অন্তর্করণের মান সমান 0 হবে, হ্যাঁ। এবং তৃতীয় অন্তর্করণের মান আমাদের ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে, ঠিক আছে। তো এই সাপেক্ষে আমাদের অনমনীয় বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে যদি এই সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হয় তাহলে প্রয়োজনীয় শর্তে যাওয়ার আগে আমাদেরকে এই অপেক্ষকটিকে প্রথম অন্তর্করণটা সেরে নিতে হবে, প্রথম অন্তর্করণের কাজটা সেরে নিতে হবে। যেমন আমি একটু করছি দেখেন, আর এটা হচ্ছে আমাদের প্রথম অন্তর্করণ কিন্তু আমি দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে আছে, যারা দেখেনি দেখে নিতে পারেন। তো প্রথম অন্তর্করণ এরকম হবে যে 2 × 3x², এখানে 3 এই পাওয়ারটা আমার সামনে চলে আসবে এবং ওই পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, 1 - হবে, ঠিক আছে। 30 × 2x - 100 × 1, এখানে 100 × 1 হলো কেমনে, কারণ x এর পাওয়ার 1 ওটার সামনে চলে আসছে এবং 1 থেকে 1 বিয়োগ হয়েছে, ঠিক আছে। বিয়োগ হলে x এর পাওয়ার হয়ে যাবে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। পরবর্তী 1টা লিখলেও চলবে না লিখলেও চলবে, কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি বেরোলো, -6x² + 60x - 100। আমরা কিন্তু প্রথম অন্তর্করণ পেয়ে গেছি। তাহলে পর্যাপ্ত প্রয়োজনীয় শর্ত কি হবে, প্রয়োজনীয় শর্তটা বলা হয়েছে যে দ্বিতীয় অন্তর্করণের মান সমান কি হবে, 0 হবে। তাহলে এটাকে একটু অন্তর্করণ করে দেখি, আমরা একটু দেখি, এটাকে অন্তর্করণ করে দেখি। তাহলে -6 × 2x + 60, আর ধ্রুব চলককে অন্তর্করণ করলে তার মান 0 হয়ে যায়। সুতরাং আমরা পরবর্তী ওইটা লেখার কোনো প্রয়োজন পড়লো না বা লিখলাম না। তাহলে এখানে 12x + 60 = 0, -12x হবে, হ্যাঁ। আর -12x + 60 কে পার করে দিলে -60 হবে, ইভেন and then x is equal -60 divided by -12, অতএব x is equal 5। x is equal 5 কিভাবে হলো, 12 কে 60 কে 12 দিয়ে ভাগ করলে 5 হয় এবং মাইনাস কেটে গেল, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, পর্যাপ্ত শর্ত নির্ণয় করতে হবে। এখন আমরা পর্যাপ্ত শর্ত নির্ণয়, পর্যাপ্ত শর্তে কি বলা হয়েছিল যে তৃতীয় অন্তর্করণের মান ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। তাহলে তৃতীয় অন্তর্করণের মান আমরা কোনটা করবো, দ্বিতীয় অন্তর্করণটাকে তৃতীয় অন্তর্করণে প্রবেশ করতে। দ্বিতীয় অন্তর্করণ আমরা কি পেয়েছিলাম যে -12x + 60, এটা পেয়েছিলাম না, হ্যাঁ অবভিয়াসলি এটা পেয়েছিলাম। তো এখান থেকে d³ dx³ = d of dx, এটাকে -12x + 60, এটার অন্তর্করণ করে আমরা কি পাবো, -12 × 1, ধ্রুব চলককে অন্তর্করণ করে সেটা তার মান কি হয় 0, তাহলে -12, ঠিক আছে। আমরা দ্বিতীয় অন্তর্করণের মান কত পেলাম, পর্যাপ্ত শর্তে তৃতীয় অন্তর্করণের মান পাই। এখন আমরা উপরোক্ত অপেক্ষকটির অনমনীয় বিন্দু নির্ণয় করবো। তাহলে যদি আমরা এখন বলি যে x is equal 5, এই যে x = 5 মান পেয়েছি কিন্তু প্রয়োজনীয় শর্তে, x is equal 5 মান z অপেক্ষক এ বসিয়ে, যদি এই অপেক্ষকে x is equal 5 বসে তাহলে কি হবে, -2 × 5 whole cube, 30 × 5 তারপর বর্গ -100 × 5, x এর মান বসাচ্ছি আমি, -2 × 1 to 5 plus 30 × 25 - 500। এই ক্যালকুলেশন করি একটু। আচ্ছা, 125 কে যদি আমরা গুণ করি, 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, আমাদের সমান 250 প্লাস 25 আর 30 আমরা একটু গুণ করে দেখি,
25750 মাইনাস 500। এখন মাইনাসের মানটা আমরা এই 500 এবং 225 যোগ করে দিই, কিন্তু সামনে মাইনাস সাইন থাকবে। হ্যাঁ, তাহলে 750 প্লাস 750, তখন এটা কি 0 হবে। সুতরাং অনমনীয় বিন্দু আমরা কি পেলাম? অনমনীয় বিন্দুতে x is equal 5 and z is equal 0। ঠিক আছে, এখন আমরা আরেকটি বিষয় খেয়াল করব যে এর প্রকৃতি নির্ণয় করবো, রেখার প্রকৃতি নির্ণয় করবো। রেখার প্রকৃতি নির্ণয় করতে হলে আমরা অনমনীয় বিন্দু কিন্তু পেয়েছিলাম যে x is 5 এবং z is 0, এবং তাহলে রেখার প্রকৃতি নির্ণয় করবো। রেখার প্রকৃতি নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে? যে তৃতীয় অন্তরকরণের মান ধনাত্মক অথবা ঋণাত্মক, এটা ইয়ে করে আমরা রেখার প্রকৃতি নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখি আমরা তৃতীয় অন্তরকরণের মান কি পেয়েছিলাম? d কিউব z d x স্কয়ার ইজ ইকুয়াল মাইনাস মেবি 12, মাইনাস 12 পেয়েছিলাম না? তাহলে এটা কেমন হবে? এটা কিন্তু মানটা কিন্তু কি আছে? ঋণাত্মক, তাই না? এরকম আসছে। এই মানটা ঋণাত্মক আছে নাই? হ্যাঁ, যদি ঋণাত্মক, হ্যাঁ, যেহেতু আমরা এখানে বলতে পারি যে আমি যেহেতু চিহ্ন দিয়ে লিখি দিলে, যেহেতু তৃতীয় অন্তর কোলন এর মান ঋণাত্মক, তাই রেখাটি উত্তল হতে অবতল হবে। আপনাদেরকে অনেক সময় এরকম একটা অপেক্ষক দিয়ে বলতে পারে যে উপরোক্ত অপেক্ষকটির অনমনীয় বিন্দু অথবা অনমনীয় বিন্দু নির্ণয় করো এবং রেখাটি উত্তল থেকে অবতলতার প্রকৃতি নির্ণয় করো, রেখাটির উত্তল থেকে অবতলতার প্রকৃতি নির্ণয় করো। যদি এরকম বলে তাহলে আপনারা অবশ্যই ধরে নেবেন যে তার তৃতীয় অন্তরকরণের মান ঋণাত্মক আসবে। আবার বলতে পারে যে অবতল থেকে উত্তলতার প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে, যদি এরকম আসে তাহলে ধরে নেবেন তার তৃতীয় অন্তরকরণের মান হচ্ছে প্লাস সাইন আসবে বা ধনাত্মক আসবে। সুতরাং আপনাদের এই ভাষার উপর ডিপেন্ড করে সমস্যাটির সমাধান সঠিক হলো কিনা সেটা বুঝতে পারবেন। কারণ আমরা জানি ধনাত্মক যদি হয়, তৃতীয় অন্তরকরণের মান যদি ধনাত্মক হয়, তাহলে রেখাটি অবতল হতে উত্তল হয়। ঠিক আছে, যেখানে প্লাস সাইন আসবে তৃতীয় অন্তরকরণের মান ধনাত্মক হবে। আর যদি হচ্ছে তৃতীয় অন্তরকরণের মান ঋণাত্মক হয়, তাহলে সেখান থেকে উত্তল হতে অবতল হবে। এরকম ভাবে আপনারা প্রশ্ন বুঝে তারপর সমাধান করবেন, তাহলে সমস্যাগুলোর ভুল হবে না বা সমাধানগুলোতে ভুল হবে না। ঠিক আছে।